পশুর মাংস ডিম খায় না, কেন খায় না? পশুর আচরণ জাগবে ভিতরে, ওইটার ভিতরে দুইটা শিং থাকে না? হিংস্র প্রাণীর রক্ত মাংস ভক্ষণ করলে আত্মা হিংস্র হয়। তাই হিংস্র আত্মায় কি ওইটা কি পরমের সাথে সম্পর্ক থাকবো তার? হিংস্র আত্মায় খাবে কি? হিংস্র প্রাণীর মাংস গোস্ত রক্ত ভক্ষণ করবে। হিংস্র আত্মার কাজ হইল হিংস্র প্রাণী খাওয়া, ওইটা আরো শক্তিশালী হওয়ার জন্য। আর এই পরমাত্মা কি ওর কাছে যাবে, পরম খাবে পরমের জিনিস, যে জিনিস খেলে পরমে শক্তিশালী হবে নাকি? পরম শক্তিশালী হয়ে অসুরের সাথে সে কি করতে পারবে? যুদ্ধ করতে পারবে। এখানে জগতে দুইটা হাওয়া বসে এই ব্রহ্মে। এই গ্রহে দুই প্রকারের হাওয়া বসে, একটা হলো সুহাওয়া আর একটা হলো কুহাওয়া। একটা হলো অসুরের দুনিয়া আর একটা হলো সুরের দুনিয়া। তো যারা অসুরের খাবার খাবে, অসুরের সাথে চলাফেরা করবে, তারা অসুরের আওতায় থাকবে জীবনভর। আর যারা সুরের মানুষের খাবার খাবে, সুরের মানুষের সাথে চলবে, সুরের মানুষের সাথে মিশবে, তারা সুরের হাওয়া বইবে তাদের ভিতরে। যার ভিতরে সুরের হাওয়া বয় ওই দিলে আল্লাহ বাস করে। আর যার ভিতরে অসুরের হাওয়া বয়, আল্লাহ কিভাবে আসে? আল্লাহ আসে যেন কেউ তো দেখে না, সেই বায়ু রূপে আসে, বাতাস রূপে নাসিকা দিয়া ঢুকে। এটা সদর দরজা, নাসিকা সদর দরজা, সদর দরজা দিয়ে ঢুকা সে মানুষের অন্তরে আসে। যদি বাসাটা তার ভালো দেখে, যদি দেখে ভিতরে গেলে বসলে গন্ধ কয়, দুর্গন্ধ আছে, খুঁটিনাটি থাকলে ওইখানে কি সেই থাকবে? ওইখানে তো সেই বসবাস করবে। সেই কি সবার সাথেই বসবাস করবে? সেই দেখে কোন কোন দেহের ভিতরে, কোন দেহের ভিতরে সুরের হাওয়া বইতেছে। অসুরের দেহে কখনো সেই বিরাজ করবে না। সেই জন্য তো বলছে, যে দিলে বাপ নাই, যে দিলে জিগির নাই, সেই দিল মুর্দা হইয়া যায়। তো মুর্দা দিল আল্লাহ হইতে কি জুতা, মুর্দা দিল আল্লাহ হইতে জুদা। মুর্দা দিলে কখনো আল্লাহ থাকে না, চেতন দিলে আল্লাহ থাকে। সেইটা হলো সাইজ হইলো একটা মানুষকে মানুষ করার, সে হলো একটা কি বলবো, এটা প্রফেসর করলে ভুল হইব। প্রফেসরের উপর তো প্রফেসর পরিস্ফুটিত করে গেছে কিভাবে একটা মানুষের সাত্বিক জীবন কইরা এই জগৎ থেকে জীবের উদ্ধার হইয়া জীব যাবে। আল্লাহ জীব বারবার এই বদ্ধ জীব আসতে হবে, আসবে মরবে, আসবে মরবে। এই যে বিভিন্ন প্রাণী দেখেন না, জন্মাইতেছে কতল হইতেছে, জন্মাইতেছে কতল হইতেছে। মানুষে কি জন্মাইলে মানুষের কতল করে? মানুষ করে না। কেন করে না? এটা সৃষ্টির শ্রেষ্ঠ, কারণ এর জন্য সবকিছু তৈরি করা হয়েছে। তাই সে শ্রেষ্ঠ হয়ে যদি শ্রেষ্ঠত্বের কাজ না করে, ওই যে যাকে জব করে আপনি খাইলেন না, ওই আত্মার হিসাব আপনার দিতে হবে। আপনি যেটা খাইছেন জব কইরা, ওই আত্মার হিসাব আপনার দিতে হবে। কেন দিতে হবে? নিজে পশু, বনের পশু, আবার তুমি কেমনে খাইলা? কইছে মনের পশু করো জবাই আগে, তারপরে বনের পশু তুমি ছুরি চালাইতে পারবা। নয়তো তোমার বনের পশু ছুরি চালাই না, তোমার কোনো অধিকার নেই। তোমার মনের ভিতরে মনের পশু তুমি মারতে পারো না, তুমি বনের পশু কিভাবে ছুরি চালাও? তোমার লজ্জা হয় না? তুমি পশু, আরেক পশু তুমি খাইতেছ। মানে এই কথা যদি আমি আমার সন্তানরাও বলি, আমার সন্তান আমার মানবে না। জ্ঞানী যে যদিও না মানে বাস্তবিক এই কি কইছে ওইটারে বলে, এই প্রকাশ্য যদিও না মানে লুকায় গেল কইব কথা সত্য। প্রকাশ্য মানলে আর চলতে ফিরতে অসুবিধা হইব। যেমন আমার কথার ভিতরে অনেকেই ভালো লাগবে না, যারা পাঞ্জেগানা করে শরীয়ত করতেছে। শরীয়ত থেকে আমরা উৎপত্তি, শরীয়ত আমরা করতে 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 যখন ভালো জায়গায় পৌঁছেছি, তখন দেখলাম যে মারফতের মধ্যে আরো কিছু গোপন তথ্য ভেতর হয়ে গেছে। তখন আমরা মারফতে গিয়ে ঢুকছি। মারফতে ঢোকার মানে কি? গুরুতত্ত্ব জানা। তাই গুরুতত্ত্ব জানাতে তো আমি দেখি আমাদের জীবন আরো সুন্দর সফল হয়েছে, আমাদের দেহ পরিপাটি হয়েছে। কমসে কম তাই দেহের মধ্যে কোনো ডাকাতি হয় না। আমার যদি গাড়ে গাড়ে চেক থাকে, আমার দেখ কেডা ডাকাতি করো, আমার চেকিং দেহের ভিতরে রাখতে হবে। আপনার যদি গুরুই না থাকে, তো আপনি চেকিং করবো কেডা? আপনি নাই গুরু, আপনার দিক কেডাই দেখাইবেন? আপনি একটা কুকাম করতে যাবেন, ওই সময় করতে গেলেন আপনার ভিতরে তো কামেল গুরু হইলে কি করস তুই, এটা করবি, এটা অন্যায়। এটা ছোট হইলে এটা অন্যায়, ক্ষুদ্র একটা পাপ, ওইটা অন্যায়, ওইটা করা যাবে না। ক্ষুদ্র একটা নেক থাকলে টোকায় লিতে গেছে করবি, আর ক্ষুদ্র একটা যদি অন্যায় কাজে ওইটাও ছেড়ে আয় পড়তে কইছে। যেটা ছোটখাটো অন্যায় ওইটাও ছাড়তে কইছে, আর ক্ষুদ্র একটা অন্যায় ওইটাও টোকায় লইতে কইছে। যারা গুরুবাদী লোক, তাদের চলা ফেরা ভাষা সবকিছুই অনেক ব্যতিক্রম। তা মোল্লা মলি কখনো পরে বস মানাইতে পারবো না। এই অজুদ যার ভিতরে ঢুকছে, এলমে লাদনির কেলাম যার ভিতরে ঢুকছে, ওই পাতার এলামের খাওয়া নাই তার কাছে। ওই পাতার এলেম ডেলি হয় বানায়, ওই পাতার এলেম ডেলি হয় লিখতে পারে, বানাইতে পারে, যারা এলমি লাদনি নিয়ে গবেষণা করছে।
যারা ইলমি লাদনির খবর নিছে, খবর নিয়ে যারা করণ কারণ করতেছে,